নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবহলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো একদম সকাল সকাল আজকের ব্লগটা শুরু করেছি। তো আজ তোমাদের নিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, যেটাকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম বা বৃহত্তম মন্দির বলে মানা হয়। হ্যাঁ, আজ যাচ্ছি মায়াপুর, যেহেতু কৃষ্ণনগরের একদম পাশেই মায়াপুর। আমি বহুবার গেছি, আমি যখনই কৃষ্ণনগর আসি না কেন তখনই আমার মায়াপুর যেতেই ইচ্ছে করে। সেই জায়গাটাই আমার প্রচণ্ড পরিমাণে টানে। তো আজ আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছি আবার মায়াপুর দেখতে, মায়াপুর ঘুরতে। সেখানে এখন কি কি করছি, সারাদিন না করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো আমরা আজ এসেছি বাসে করে, বাট বাসের ভিডিও নিতে পারিনি। বাসে প্রচণ্ড ভিড় ছিল, আর যেহেতু অস্বাভাবিক গরম পড়েছিল, যার জন্য কোনো কিছু সম্ভব হয়নি। তো আমরা নেমে গেছি ঘাটে, নবদ্বীপ ঘাটে আছে। আমরা নবদ্বীপ হয়ে এসেছি, যাতে ঘাট পার হয়ে আমরা মায়াপুর যেতে পারি। তো সেই জন্য এখন হুলোর ঘাট নামে একটা ঘাট আছে, সেখানে এসে পারে 3 টাকা করে মাত্র ভাড়া, নৌকার ভাড়া যেটা। তো সেটাতেই আমরা এখন এই জলঙ্গি নদী সামথিং বলে এটাকে। তো এটা আমরা এখন ক্রস করব। প্রচুর কচুরিপানা। তো মাদেরকে বলছিলাম একটু তাকাও, একটু পোজ দাও, একটু ছবি তুলে নিই। তো এখানে আমরা প্রচুর পরিমাণে ছবি তুলেছি, কারণ একটা নৌকো জাস্ট গেছে, তো সেই জন্য 2-3 মিনিট সময় লাগে নেক্সট একটা নৌকো ঘুরে আসতে। আর এই যে নৌকো চলে এসছে, আমাদের এরপর ওঠার পালা। আর আমরা এখন উঠে গেছি নৌকাতে। তো প্রচণ্ড রোদ ছিল, বাট বেশ ভালো লাগছিলো। বহুদিন পরে এভাবে নৌকায় উঠেছি আমরা। তো চলো এবার নদীটা পার করে কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব তোমার সাথে শেয়ার করব। আর এই যে নৌকা স্টার্ট হয়ে গেল, এখন আমাদের যাওয়ার পালা। যদিও ভিডিওটা অনেক লেটেই পোস্ট হচ্ছে, কারণ বাড়িতে আমি তখন কোচবিহারে আছি, বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে পুজো ছিল। তো সেই ব্লগগুলো আসবে তোমাদের কাছে। বাট ওই পুজোর পরেই সব ওয়েদার চেঞ্জের জন্য আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো। ঠান্ডা লেগে গলা একদম পুরো ধরেছিল, যার জন্য ভিডিও এডিট করে সেই ভয়েস ওভার দেওয়ার ক্ষমতা আমার ছিল না। সেই জন্য একটু দেরিতে যাচ্ছে ভিডিওগুলো। বাট সত্যি বলছি, এরপরে ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো চলো সব দেখতে থাকবে। আর এখন আমরা নেমে গেছি নৌকোর থেকে। এখন আমরা খাবো আখের রস। আখের রস খেয়ে ধরে নিয়েছি একটা টোটো। এই টোটো করেই একদম আমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে, মায়াপুর মন্দিরের সামনে, যেটার ভাড়া মাত্র 10 টাকা। তো চলো যাওয়া যাক। আর মায়াপুরের এই সাইডটাতে আসলে প্রচুর পরিমাণে মন্দির দেখতে পাওয়া যায়, মানে রাস্তার দুধার দিয়ে শুধু ওই হোটেল আর এই মন্দিরগুলি শুধু দেখতে পাওয়া যায়। তো সেগুলো তোমার সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। এই মন্দিরটা আমার খুব পছন্দের, একদম লোটাস এর মতন একদম দেখা যায় বাইরের থেকে। খুব সুন্দর লাগে দেখতে। এটা আমার প্রতিবারই ভীষণ সুন্দর লাগে দেখতে। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির, যেটাকে পৃথিবীর সর্বোচ্চ বা সর্বোত্তম বৃহত্তম মন্দির বলেই মানা হয় এখনও, যদিও নতুন মন্দিরটা এখনও ওপেনিং হয়নি। আমি যবে থেকে এসেছি, বিয়ের প্রায় 3 বছর হয়ে গেল, তবে থেকেই দেখছি এটা বানানো। তারও বহু বছর আগের থেকেই এটা বানানো চলছে। তো জানি না এটা কবে উদ্বোধন হবে, মানে এখনও উদ্বোধন হয়েছে, বাট এখনও সবাইকে ভেতরে কিন্তু ঢুকতে দেয় না। তো দেখি কবে ঢুকতে দেয়, সেই আশাতেই সবাই আছি। তোমরাও আছো জানি, আমরা অনেকেই হয়তো মায়াপুর ঘুরতে এসছো, তারা সবাই হয়তো এটারই অপেক্ষা করছো। আর এখন আমাদের তিলক কাটাও হয়ে গেছে, গেটের বাইরে তিলক কাটা। আর এখানে দিচ্ছে হলো এই প্রসাদের কুপন। তো আমরা সবার আগে এই গীতা ভবনের কুপন কেটে নিয়েছি। ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে, ওই প্রসাদটা আমার ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে। তো আর এখন যাচ্ছে এই মন্দিরের ভেতরে, কারণ মোটামুটি তখন 12টা বেজে গেছে। আর দুপুর 1টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে নাগাদ খোলে। তো আমাদের 1টার মধ্যে যদি ভেতরে যেতে না পারি আর ভোগ দিতে না পারি, তাহলে আমাদের পুজোটা দেওয়া হবে না। তো আমি এরকম ভ্লগ করছিলাম বলে মা আর ও দুজনেই প্রচণ্ড হাসাহাসি করছিল। মানে কোনো একটা কথা হচ্ছিলো, যেটা নিয়ে হয়তো আমি যেহেতু একটু সামনে ছিলাম, কিছু একটা কথা নিয়ে হাসাহাসি হচ্ছিলো, এখন আমার মনে নেই কী কথা। আর এই যে চলে এসেছি মন্দিরের সামনে। এখন এখানে আবার জুতো রাখতে হবে, দেন ফোন রাখতে হবে, তারপর মন্দিরের ভেতরে ঢুকতে হবে। সেই জন্য যদি তোমরা কখনো এরকম আসো মন্দিরে, তো একটু সময় হাতে নিয়ে আসবে, কারণ এই প্রসিডিওরগুলো করতে একটু সময় লেগে যায়। আর ঠিক দুপুর 1টা নাগাদ মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে যায়, মানে 1টাতেই মন্দির বন্ধ হয়ে যায়। দেন আবার মন্দির খোলে বিকেল 4টে নাগাদ। তো এই যে এখন বিনামূল্যে জুতো রাখা যায়, বাট মোবাইল রাখার জন্য পার হেড, মানে পার মোবাইলের 5 টাকা করে ওরা ধার্য করে। চলো এখন তাহলে মোবাইলটা জমা দিয়ে এখন আমরা যাব মন্দিরের ভেতরে, পরে আবার দেখা হচ্ছে। আর এই যে মন্দির থেকে চলে এসেছি আমরা এখন গীতা ভবনের সামনে, এটাই গীতা ভবন। আর ভেতরে এখন যাব প্রসাদ পাবার জন্য। এরকম লাইন বাই লাইন, মানে এক ব্যাচে মোটামুটি
আর 5,000 লোক তো চোখ বন্ধ করে বসতে পারে, এরকম থালা আর গ্লাসটা দেওয়াই থাকে, শাল পাতার থালাই এখানে বেসিক্যালি প্রসাদটা ওরা দেয়। তো এরকম শাল পাতা দেওয়া থাকে, ওপরে একটা করে জলের গ্লাস দেওয়া থাকে। আর একদম এরকম, এটা আমাদের ফার্স্ট ব্যাচ ছিল, আমরা সেদিন ফার্স্ট ব্যাচে খেতে বসেছিলাম। প্রচুর লোক বসেছে, এই পাশটা এখনও বাকি আছে। মোটামুটি এক ব্যাচে ওই বেশ 5,000 লোক খেতে বসতে পারে। আর আমাদের এটা ছিল 70 টাকার কুপন, যেটাতে হলো দেয় একটা বেগনি, দেন চলে আসে ভাত, তুমি তোমার পরিমাণ মতো নেবে। ভাত প্রথমে 1 হাতা করেই দেয়, দেন আরও 2বার করে ভাত আসে। সুতরাং প্রথমে দিয়ে দেয় ভাত, তারপরে দেয় একটা সবজি, তারপরে দিয়ে দেয় ডাল। ডালটা আমি অপশনাল নিতে চাই, মানে সব কিছুই অপশনাল। দেন আবার একটু ভাত দিয়ে দিয়েছিল, তারপরেই আসে পনির, মানে যেটার জন্য আমার এই ধরনের খাবারটা বেশি টেস্টি লাগে সেটা হলো পনিরটার জন্য। তারপরে রুটি দেয়, রুটিটা আমিও নিইনি, ও নেয়নি, শুধু মা নিয়েছিল। তারপরে দেয় শেষ পাতে পায়েস, যেটাও আমি নিইনি। দেখতেই পাচ্ছি পাতাটা একদম পরিষ্কার, খুব তৃপ্তি করে আমরা এখানে খাওয়া দাওয়া করি। আর এখন আমরা বেরিয়ে গেছি, কারণ তখন মোটামুটি বেশ একটু হাওয়া হাওয়া হচ্ছিলো, আমাদের আবার ফিরতে হবে, বাসে করেই ফিরবো। একটু মার্কেটটা একটু ঘোরাঘুরি করে দেন আমরা আবার বাসে করে বাড়ি ফিরে যাবো। তো চলো দেখতে থাকো। আর এখান থেকে মন্দিরটা দেখতে এত সুন্দর লাগে, আর তখন মোটামুটি আকাশটা একটু বেশ মেঘলা মেঘলা হয়ে যায়, বেশি সুন্দর লাগছিলো দেখতে আরও। আর এই যে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমরা এই শেল্টারটাতে একটুখানি দাঁড়াবো, কারণ ছাতা যেহেতু নিইনি, তো বৃষ্টিটা বেশ গায়ে তখন লাগছিল। তো আমরা হালকা একটু দাঁড়িয়ে যাবো, দেন আবার ওখান থেকে আমরা রওনা দিতে মার্কেট। এই মার্কেটটা কিন্তু মানে মন্দিরের ভেতরে, বাট মন্দিরের ভেতরেরটা একটু বেশি কস্টলি, মানে খুবই দাম নেয়। যেটা তুমি বাইরের বাজারে যেটা হয়, মানে রাস্তার দুধারেও দোকান বসে, সেগুলো তুমি অনেক কম দামে সেম জিনিস পেয়ে যাবে। বাট মায়াপুরের মন্দিরের ভেতরে তুমি যখন জিনিসটা নেবে, সেটা একটু দামটা একটু বেশি নিয়ে নেয়। আর এটা ছিল হলো ওই মহাপ্রভুর যে মন্দিরটা, সেখানে আমরা ঝুঁকি নিই, কারণ ওই বৃষ্টির ব্যাপার একটু চলে এসেছিলো। এটা বাইরের থেকে আমাদের দেখালাম। ভেতরে মোবাইল অ্যালাউ করে না, এখানে সেম প্রসিডিওর, মোবাইল অ্যালাউ করে না ভেতরে। মহাপ্রভু আর ভেতরে প্রভুপালের ছবি, একটা মূর্তি আছে, ছবি একটা মূর্তি আছে। আর আমরা সেগুলো দেখে চলে এসেছি বাইরে শপিং করবো একটু, কারণ মা এই শাড়িগুলো ভীষণ পরিমাণে পছন্দ করে, তো সেই জন্য মাকে এখান থেকে একটা শাড়ি কিনে দেবো। দেন আর যেহেতু আসার সময় একটু কষ্টই হয়ে গেছিলো, জায়গা ঠিকঠাক পাইনি আমরা, তাই আমরা ফেরার সময় একদম চলে গেছিলাম ডিরেক্ট স্ট্যান্ডে, যেখান থেকে একদম প্রপার জায়গা পেয়ে বাস উঠে পড়েছি আমরা। এখন চলছি বাড়ির পথে, কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধেও হয়ে যাবে, বৃষ্টিটাও একটু একটু পড়ছে। আমাদের বাড়ি থেকে মায়াপুর মোটামুটি 40-45 মিনিট সময় লেগেই যায়। তো এখন চলো বাড়ি ফেরা যাক। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।